নমস্কার বন্ধুরা। আজ আমার মেয়ে বলল অনেক দিন বিরিয়ানি হয়নি, খুব খেতে ইচ্ছে করছে। তাই আমিও চলে এলাম রান্নাঘরে বিরিয়ানি বানাতে। এই বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিলাম। চালগুলোকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। এরপর আমি আগে থেকে একটা হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে গোটা এলাচ, দারচিনি, তেজপাতা ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম। এই তেলটা দিলে রাইসটা একদমই ঝরঝরে হয়ে যায়, গায়ে গায়ে লেগে থাকে না। এবার জলটা গরম হওয়ার পর আমি ধোয়া চালগুলো দিয়ে দিলাম। রাইসটা আমি 80% মতো সেদ্ধ করব, ওটা হতে থাক। এবারে আমি যেহেতু চিকেন বিরিয়ানি করব, সেই চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি কিছু মশলা অ্যাড করব। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ও কিছুটা টক দই ও সামান্য সর্ষের তেল দিয়ে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর একটা স্পুনের সাহায্যে নেড়ে নিয়ে আমি খানিকটা বিরিয়ানি মশলা মিক্সড করে দিলাম। আবারও ভালো করে স্পুনের সাহায্যে চিকেনগুলোকে নেড়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব। আমার মেয়ে বলল এই বিরিয়ানির সঙ্গে আলুও চাই আর ডিমও চাই। সেই জন্য আমি কয়েকটা আলুকে আর ডিমকে আগের থেকে 80% মতো সেদ্ধ করে রেখেছিলাম। সেগুলোকে আমি তেলে ভেজে নেব পরে। আর এদিকে দেখুন আমার রাইসটাও 80% হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। এরপর কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। বড় সাইজের 3টে পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম বেরেস্তা বানানোর জন্য। এই আমি গরম তেলে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। এই আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, আমি অনেকটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো তেলে দিয়ে দিলাম আর উপর থেকে সামান্য হলুদ ও নুন দিয়ে দিলাম। ওই একইভাবে আমি ডিমগুলোও ভেজে নিলাম। আলু ও ডিমগুলোকে ভেজে নিলে বিরিয়ানির সাথে খেতে কিন্তু আমার ভালো লাগে, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই যে আমার আলু আর ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে সামান্য আর একটু তেল অ্যাড করে দিলাম। খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং টমেটো কুচি দিয়ে দিলাম। সব কিছুকে একটু নেড়ে নিয়ে পরপর একে একে আমি মশলাগুলো অ্যাড করে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাগুলো কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে, তখনই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিলাম। এবারে ঢাকা দিয়ে চিকেনগুলোকে আমি 80%-এর মতো রান্না করে নেব। কিছুক্ষণ রান্না হওয়ার পরে আমি ঢাকা খুলে আমি সেদ্ধ করা আলুগুলো অ্যাড করে দিলাম। যেহেতু আলুগুলো আমার 80% মতো হয়ে গেছে, সেই জন্য আমি এখনই অ্যাড করলাম। এরপরে আর একবার ঢাকা দিয়ে দিলাম। প্রায় আমার চিকেনটা হয়ে এসছে। এরপরে সামান্য জল আমি অ্যাড করে দিয়েছি আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি উপর থেকে। এবারে চিকেনটা আমার হয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে নামিয়ে নেব। এরপর আমি বিরিয়ানি লেয়ারটা তৈরি করব, সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। খানিকটা ঘিও দিয়ে দিলাম। প্রথমেই আমি ঘিয়ের উপরে একটা রাইসের লেয়ার দিয়ে দিলাম। তার উপরে ডিম, আলু, চিকেন সমস্ত কিছু আমি ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর একটু দুধে আমি ফুড কালার ইউজ করেছি এখানে, সেটা একটু দিয়ে দিলাম কালারের জন্য। ওই একই পদ্ধতিতে আমি 3টা লেয়ার করে ফেললাম। এরপরে উপর থেকে খুব সামান্য মিঠা আতর একটু দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো রেখে 20 মিনিট আমি দমে বসিয়ে দেব। 20 মিনিট পর দেখুন তৈরি আমার বিরিয়ানি। আহ, কি সুন্দর গন্ধ উঠেছে। এবার পরিবেশনের পালা। এই দেখুন, আমরা 3 জনের জন্য বিরিয়ানি পরিবেশন করে নিলাম। সঙ্গে নিয়েছি শসা আর পেঁয়াজ, তার সাথে নিয়েছি রায়তা। একটু খেয়ে দেখি, দাঁড়ান কেমন হলো।
কি সুন্দর হয়েছে, আর স্মেলটাও খুব দারুণ। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বিরিয়ানি তৈরি করে খাবেন, খুব সুন্দর লাগবে। ধন্যবাদ।